কয়েকদিনের টানা বৃষ্টির পর দুদিন রোদের দেখা মিললেও আবার ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকা সহ দেশের 11 জেলায় বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ঢাকা ব্যতীত অন্যান্য জেলাগুলো হলো ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও সেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। রোববার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, খুলনা, চট্টগ্রাম সহ দেশের 11 অঞ্চলে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বা ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং সারা দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই ঝড় বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার মানুষদের আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।